কালীঘাটের কাকুর আবেদনের সাড়া। হ্যাঁ, কালীঘাটের কাকুর আবেদনের সাড়া। তার কারণ তার স্ত্রীর মৃত্যুবার্ষিকীর অনুমতি কিন্তু এবারে সে পেল। আরো একবার জানিয়ে রাখবো, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর 31শে জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। কাকুর আবেদনের সাড়া দিয়ে শর্ত সাপেক্ষে স্ত্রীর তৃতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান করার অনুমতি বিচারপতি শুভ্রা ঘোষের। এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো, সরাসরি টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিমিক। আর কি জানা যাচ্ছে? একদমই দেখো, 2023 সালে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে ইডি এবং পরে সিবিআই গ্রেপ্তার করেছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাউকে। তারপর থেকে তিনি জেলবন্দি ছিলেন। তারপর শারীরিক অসুস্থতায় মেডিকেল গ্রাউন্ডে কলকাতা হাইকোর্ট তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল। এই মুহূর্তে তিনি বাড়িতেই একাধিক শর্তে বাড়িতেই তিনি গৃহবন্দী হয়ে রয়েছেন, অর্থাৎ হাউস অ্যারেস্ট হয়ে রয়েছেন, এবং তার বাড়িতে আদালতের নির্দেশে সর্বক্ষণ সিআরপিএফ জওয়ান, কেন্দ্রীয় বাহিনী নজরদারি রয়েছে। সেই অবস্থায় দাঁড়িয়ে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি গত সপ্তাহে দুদিন আগে আবেদন করেছিলেন যে তার সামনেই তার স্ত্রীর তৃতীয় মৃত্যুবার্ষিকী রয়েছে এবং সেই তৃতীয় মৃত্যুবার্ষিকী বছরে একবারই আসে। তিনি একটা অনুষ্ঠান করতে চান বাড়ির বাইরে এবং কিছু লোকজনকে আমন্ত্রণ জানাতে চান। সেই আবেদন জানিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং বিচারপতি শুভ্রা ঘোষ গত শুনানিতে এই বিষয়ে এই কাকুর আবেদনের ভিত্তিতে সিবিআই এর অবস্থান জানতে চেয়েছিল। আজকে সিবিআই তাদের অবস্থান জানায় এবং সিবিআই এই সুজয় কৃষ্ণ ভদ্রের যে আবেদন যে বাড়ির বাইরে তিনি স্ত্রীর তৃতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান করতে চান, লোকজনকে নিমন্ত্রণ করে খাওয়াতে চান, সেটার বিরোধিতা করে। সিবিআই এর বক্তব্য ছিল আজকে শুনানিতে যে এই যারা আমন্ত্রিত হবেন তাদের পরিচয় সিবিআই জানে না। তারা যদি কোনোভাবে এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে তাদেরকে ট্রেস করা বা চিহ্নিত করা সিবিআই এর পক্ষে বা সিআরপিএফ জওয়ানদের পক্ষে সম্ভব হবে না। তাই তারা এই সুজয় কৃষ্ণ ভদ্রের এই আবেদনের বিরোধিতা করেন এবং তখন সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী যেটা আদালতে জানান যে তারা যারা আমন্ত্রিত হবেন তাদের সমস্ত পরিচয়পত্র, আধার কার্ড, সমস্ত বিস্তারিত পরিচয়পত্র সবকিছু তারা সিবিআই এর হাতে তুলে দেবেন এবং নিমন্ত্রিতদের তালিকাও, নামের তালিকাও তারা সিবিআই এর হাতে তুলে দেবে। তারপরেই বিচারপতি শুভ্রা ঘোষ শর্ত সাপেক্ষে সুজয় কৃষ্ণ ভদ্রের যে আবেদন, অর্থাৎ স্ত্রীর তৃতীয় মৃত্যুবার্ষিকীর যে অনুষ্ঠান সেটা করার অনুমতি দিয়েছেন। তবে বাড়ির বাইরে নয়, বাড়িতেই তাকে অনুষ্ঠান করতে হবে। আগামী 26 তারিখে সর্বাধিক 35 জনকে নিয়ে তিনি এই অনুষ্ঠান করতে পারবেন এবং তার মধ্যে মোট 35 জনকে তিনি আমন্ত্রণ জানাতে পারবেন এবং পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের বাইরেও অতিরিক্ত 10 জনকে তিনি নিমন্ত্রণ জানাতে পারবেন। প্রত্যেকের পরিচয়পত্র, আধার কার্ড এবং বিস্তারিত পরিচয়পত্র অনুষ্ঠানের 48 ঘন্টা আগে সিবিআই এর হাতে জমা দিতে হবে। নিমন্ত্রিতদের নামের তালিকা এবং আধার কার্ড এবং বিস্তারিত পরিচয়পত্র সিআরপিএফ এর হাতে, সিবিআই এর হাতে 48 ঘন্টা আগে জমা দিতে হবে। সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে, বিকেল 4টের মধ্যে ও 5টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে এবং প্রত্যেকে যারা অনুষ্ঠানের দিনকে আসবেন নিমন্ত্রিত যারা, তাদের প্রত্যেকের আধার কার্ড এবং পরিচয়পত্র চেক করবে বা পরীক্ষা করে তবেই তাদেরকে অনুষ্ঠানে যোগ দিতে দেবে সিআরপিএফ। এই শর্তে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের এই যে আবেদন, সেই আবেদন মঞ্জুর করেছে। পাশাপাশি আগামী 31শে জুলাই পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদও আজকে বৃদ্ধি করেছেন বিচারপতি শুভ্রা ঘোষ এবং এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 23শে জুলাই। তবে 26শে জুন, এই মাসে 26শে জুন সুজয় কৃষ্ণ ভদ্রের যে আবেদন ছিল স্ত্রীর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান, সেটা শর্ত সাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। নিবেদিতা। একদমই, অসংখ্য ধন্যবাদ রিমিক সঙ্গে থাকার জন্য।